পুরো একটা মাস জুড়ে 50 টাকা 100 টাকা করে জমিয়ে সংসারের জন্য কি কেনাকাটা করলাম সেইগুলাই থাকতেছে আজকের ভিডিওতে। হ্যালো ব্রিয়ান, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন দিনে নতুন আরেকটা লাইফস্টাইলের ডেইলি ব্লগ নিয়ে। আমি নীলা বলছি গাজীপুর থেকে। ছোটো ছোটো অংশ নিয়ে ভিডিওটা সাজাইছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যে যেখান থেকে বসে আমার ভিডিও দেখতেছেন, আল্লাহর অশেষ রহমতে আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। তাই তো সকালে নাস্তা শেষ করেই ভিডিওটা শুরু করলাম। আমরা তো সবাই ক্যামেরার সামনে থেকে গুছালো সব কিছু দেখায়। আজকে ক্যামেরার পিছনে যে কি অবস্থা ছিল ডাইনিংয়ে, সেটা আপনাদের মাঝে শেয়ার করে কাজ করা শুরু করলাম। অলরেডি সবার নাস্তা হয়ে গিয়েছে, এখন বেলা বাজে 10:30টার উপরে। তাই নাস্তা শেষ করে, আজকে তো সোয়ানের বাবা বাসায় শনিবারে ভিডিও, তাই নাস্তা শেষ করে আমি কিন্তু ডাইনিংটা একটু মুছে নিচ্ছি। তাই এইভাবেই কিন্তু আমরা নিত্যদিনের কাজ শুরু করে থাকি। তাই নাস্তা করা শেষ, আমি টেবিলটা পরিষ্কার করে নিয়েছি। দুপুরে রান্নাবান্না করার জন্য ফ্রিজ থেকে যা যা লাগবে বের করে নিব। এখানে মশলা বাটিটা বের করে নিচ্ছি। আর রান্না করবো আজকে মুরগির গোশত, সেটা বের করে নিচ্ছি। আর মাছের ঝুরি করব, সেটাই মাছটা বের করে নিচ্ছি। এই পোয়া মাছটা আমি একজনকে দিয়ে আনিয়েছিলাম। মাছটা একটু নরম টাইপের ছিল। 2 দিন তরকারি রান্না করে খেয়েছি, ভালো লাগে নাই। তা আজকে ভাবছি মাছের ঝুরি করব। এই মাছের ঝুরি আমার শাশুড়িমার হাতে খেয়েছিলাম আমার বিয়ের পরে। আমার এখনও ভালো লাগে, মনে পড়ে সেই মাছের ঝুরির কথা। আর এই যে এখানে বাচ্চারা একটু খেলাধুলা করতেছে ঘরের ভিতরে, তাই সেটা আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। আমার ক্যামেরায় বন্দি করে রেখে দিলাম। যখন আমি এই পৃথিবীতে না থাকবো, কি ওরা বড় হয়ে যাবে, তখন ওরা দেখে নেবে যে ওরা দুই ভাই ছোটোবেলায় কী করছে না করছে। আর ওর বাবা কিন্তু বসে বসে রোদ্রে বসে আছে, রোদ্রে বসে ওদের খেলাধুলা দেখতেছে। আর ওরা দুই ভাই খেলাধুলা করতে আছে। তা আমিও একটু ওদের বন্দি করে রেখে দিলাম। হয়তো যখন ওরা বড় হবে তখন ওরা দেখে নিবে। তো অলরেডি কিন্তু ওরা খেলাধুলা করছে। আমি চলে আসছি রান্নাঘরে। এখানে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, আর এক পাশে তরকারিটা আমি বসিয়ে দিয়েছি। তো ভাতটা বলক উঠে গেছে, আমি ভাতের এইগুলো ফেলে দিব। আর এই পর্যায়ে আমার ভালোবাসা মানুষদেরকে একটা কথা মনে করে দিচ্ছি, সেই বোরিং পুরানো কথাটা। যারা আমার ভিডিও শুরুতে এই পর্যন্ত আসেন, একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের ছোট্ট একটা লাইকে আমাকে পারবে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য, পরবর্তী আরেকটা ভিডিও বানানোর জন্য উৎসাহ করে তুলতে, আর বেশ কিছু মানুষের সাথে আমাকে পরিচিত করে দিতে। আমার ভিডিও কমেন্টগুলো একটু বেশি হয়, লাইকগুলো কম হয়। প্লিজ আমার আপুরা ভাইয়ারা, যদি আপনারা ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেন, তাই কিন্তু অনেকটা আমার উপকারে আসবে। তো অলরেডি আমি তরকারিটা বসিয়ে দিয়েছি। আর এই যে পোয়া মাছ দিয়ে আমি মাছের ঝুরি রানবো, তাই মাছটা আমি হলুদ মরিচ একটু হালকা তেল দিয়ে জাল দিয়ে নিয়েছি। তারপরে কিন্তু এখন কাটাগুলো বেছে নিচ্ছি। আমার বিয়ের পরে আমার শাশুড়ি মার হাতে আমি এই রান্নাটা খেয়েছিলাম, কারণ আমার বাবার বাড়ি এলাকায় না নরম টাইপের মাছ খায় না, ফেলে দেয়। আসলে জানে না কয় কি রান্না করে খেলে ওটা গন্ধ লাগবে, কিন্তু মাছের যে এই কাটা জাল দিয়ে কাটা ফেলে দিয়ে পরে মাছের ঝুরি রান্না করলে খেতে দিয়ে কতটা অসাধারণ হয়, আসলে না খেলে বোঝা যায় না। তাই ভাবলাম যে মাছটাই যে জাল দিয়ে কাটা ছাড়িয়ে নিয়েছি, তার তরকারিটা অলরেডি এখানে হয়ে গিয়েছে। এইটা দেশি মুরগির মতোই, সোনালি মুরগিগুলা একটু পাতলা ঝোল করে রান্না করলে না খেতে বেশ ভালো লাগে। শীতের দিনে যত পাতলা করে রাঁধি না, ঠান্ডা হলে অনেকটাই ঘন হয়ে যায়। আর এখানে আমি বেছে বেছে মশলাগুলো ফেলে দিচ্ছি, কারণ যখন ঘন হয়ে যাবে না, বাচ্চাদের প্লেটে একটু ঝুল গেলে না, তার সাথে মশলা গেলে খেতে চাবে না। আর তরকারিটা নামানোর আগে আমি বেশ কিছু কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি। এটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে, আবার খেতেও ভালো লাগে। তো এই তো অলরেডি আমি তরকারিটা ঢেকে আবার 5 মিনিটের মতো রান্না করব। আর এই যে এখানে আমি ওই তরকারিটা বসিয়ে দিয়েছি, মাছের ঝুরি রান্না করব। যে এখানে আমি পেঁয়াজ পাতা, আমার গাছের পুঁই শাক আর 2টা আলু কেটে দিয়েছি, আর বেশ কিছু পেঁয়াজ দিয়েছি এখানে। এই মাছের ঝুরিটা রান্না করতে হলে না বেশি করে পেঁয়াজ দিলে ওটা খেতে বেশ ভালো লাগে। তো এই যে অলরেডি আমার যে তরকারিটা হয়ে গেছে, তরকারি ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম। আমি কিন্তু চুলাটা এখন বন্ধ করে দিয়েছি। আজকে বেশি কিছু রান্না করব না, ছোটোর দিন না, রান্না করে কিন্তু সারতে পারি না। সকালকার নাস্তা করতে করতে অলরেডি দেরি হয়ে গেছে। সোয়ান বাবা যেদিন বাসায় থাকে ওই দিন কিন্তু অনেকটাই নাস্তা করতে করতে দেরি হয়ে যায়, তাকে ডাক দিতেও সাহস পায় না, উঠে অনেক দেরি করে। যখন তার ঘুম ভাঙে তখন সে উঠে। আর এই যে এখানে কিন্তু আমি মাছের ঝুরিগুলো দিয়ে দিলাম, দিয়ে কিন্তু অনেক সময় নিয়ে রান্না করতে হবে। এটা একদম রান্না করতে করতে যখন তরকারি থেকে তেল বেরিয়ে যাবে, তখন এটা অলরেডি বোঝা যাবে যে হয়ে গিয়েছে। যত ভাজা হবে তত এটা খেতে টেস্টি হবে।
অনেকটা সময় নিয়ে রান্না করতে হবে, মানে সবসময় লাড়তে হবে, তাছাড়া ওই নিচ দিয়ে পোড়া লেগে যাইতে পারে। মাছের যে ঝুড়িটা ওইটা নিচ দিয়ে কিন্তু পোড়া লেগে যাবে, পোড়া লেগে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর এই যে বিকালে নাস্তা বানানোর জন্য এখানে বেশ কিছু আমি মুসুর ডাল ভিজিয়ে নিয়েছি। এইভাবে সোহানে বাবা না মানে বেগুনি তারপর পেঁয়াজও এইগুলো খেতে ভীষণ ভালোবাসে। তো আমি এটি ভিজে রেখে দিয়েছি, রান্না করে কাজকর্ম করে তারপরে যাচ্ছি। সোহান বাবা কিন্তু এখন ঘুমিয়ে আছে। তো এই যে আমি যে ভিডিও শুরুতে বলছিলাম যে আমি সারা মাসে একটু একটু করে টাকা জমিয়ে সে টাকাতে সংসারের জন্য কী কেনাকাটা করলাম, তো সেটা আপনাদের মাঝে শেয়ার করতেছি। যে এটা আমার ডাইনিংয়ের জন্য, আমার ডাইনিংয়ে আগেও ছিল। আমার বাচ্চারা কী করে ওটা সিজার দিয়ে কাটে না বিলের দিয়ে কাটে আমি বুঝতেই পারি না। বিলের তো ঘরে নাইকে, মনে হয় সিজার দিয়ে কাটে, তাছাড়া আগুন দিয়ে পুড়িয়ে দেয়, এই হলো ওদের কাহিনী। আর এখানে আনছে একটা ফুলদানি। আমি কিন্তু এই জিনিসগুলো যে কেনাকাটা করছি একদিনে কিন্তু সব কিছু কেনাকাটা করিনি। আমি মানে কিছু কিছু টাকা জমছে হাতে, তখন একটা করে জিনিস আনছি। আপনারা তো সবাই জানেন আমার রেগুলার বাইরে যেতে হয়। বাইরে গেলে যখন আমার হাতে টাকা দেখি যে একটা জিনিস কেনার মতো আমার হাতে টাকা হয়েছে, তখন আমি একটা জিনিস কিনে ফেলি। কারণ কির জন্য, যদি ওই টাকাটা আমি হাতে রেখে দিই না, পরবর্তী আমার ওই টাকাটা মানে ভাঙা হয়ে যায়, পরে কিন্তু আমার এই শখের জিনিসগুলো আর কিনা হবে না। এই কারণে আমি চেষ্টা করি যখনই আমার একটা জিনিস কেনার মতো হাতে টাকা হয়, তখন আমি একটা করে জিনিস কিনে রেখে দিই, পরে আপনাদের সাথে একসাথে শেয়ার করি। তো এইভাবে আমার মতো যারা সংসারকে সাজাইতে গুছাইতে ভালোবাসেন, অবশ্যই আপনারা আমার মতো করতে পারেন। আর এই যে এখানে 3টা ফুলদানি, এখানে আমি যে এখানে যে 4টা ফুল দেখছেন এটা আমি একদিন আনছি। আর ওই যে 2টা ফুল যে দেখছেন ওই 2টা কিন্তু আমি অন্য ফুলের সাথে আনছি, ওইগুলো আপনাদের সাথে আগেও শেয়ার করছি, ওই দিনকে আনছিলাম ওইগুলা। আর এটাও আমি আনছি ওই যে ওইগুলার সাথে। তো এইটা কোনটা ভালো লাগছে বেশ আমাকে জানাইতে পারেন, আমার কাছে তো ভীষণ ভালো লাগতেছে। আর ওইগুলা গোলাপ ফুল, এই কারণে তো এই ছিল মানে আমার আজকের কেনাকাটা। তাই কেনাকাটাগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। আর আমার মতো যারা সংসারকে সাজাইতে ভালোবাসেন, সংসারে মানুষকে ভালোবাসেন, তারা আমার মতো এইগুলা করতে পারেন। আসলে আমরা একজনেরটা দেখে একজনে কিন্তু শিখি। এখানে আসছি কিন্তু আমরা শিখতে, অনেক কিছু জানতে। এখানে কিন্তু আমাদের শিক্ষার একটা জায়গা। আজকে আপনি একটা কিছু করতেছেন, ওইটা দেখে আমার মনে একটা উৎসাহ জাগে, ইচ্ছা জাগে যে আমি এই আপুটার মতো করবো, শিখবো। তাই আপনারা সংসারে যারা সাজাতে ভালোবাসেন, স্বামীর সাথে হাজব্যান্ডের সাথে ঝগড়াঝাটি না করে নিজের ব্রেন বুদ্ধি খাটিয়ে কাজ করবেন, দেখবেন বলে ওই সংসারে কোনো কাজে নাড়ায় ঝগড়া কোনো কিছু নাই। তো এই যে কথা বলতে বলতে আপনাদের সাথে আমার কথায় ভুল টুটিলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর এই যে এখানে পেঁয়াজু তারপরে বেগুনের চপ বানিয়ে নিয়েছি। আর এই যে ওদের নাস্তাটা দিয়ে দিলাম। তাই সোহান বাবা বলতেছে আমাকে মুড়ি দাও, তাই সোহান বাবাকে একটা বাটিতে আমি মুড়ি দিয়ে দিলাম। এখানে এখন মা ছেলে আমরা সবাই মিলে একসাথে নাস্তাটা করে নিব। আসলে আমি ভাজা পোড়া করছি আগুনে তাপে দাঁড়িয়ে, আমার আর খেতে ইচ্ছা করে নাই, ভালো লাগছে না খেতে। তো ওরা খাচ্ছে, তো ওদেরকে আমি একটু ক্যামেরায় বন্দি করে নিলাম, যে ওরা হয়তো পরে দেখলে বুঝতে পারবে যে ওরা কি করছে না করছে ওর বাবার সাথে। তো ওরা সবাই একসাথে বসে নাস্তা করছে। আর যে ছোটো ছেলে খাচ্ছে, বড়টা মানে দৌড়ে কোলে পিঠে নিয়ে বসে রয়েছে। সোহানে বুঝতে পারে না যে আমি ক্যামেরায় পড়ছি, পরে বলতেছে যে আমি কিন্তু পরে বলছি ক্যামেরা করে, পরে ওকে ছেড়ে দিয়েছে। তো এই যে ওরা নাস্তা করতেছে আর আমি আপনাদের সাথে কথা বলতেছি, মানে আমাকে জানাইতে পারেন। তো আমরা নাস্তা করার শেষে পরে একটা ফোন আসলো। এটা গত শীত আমার শাশুড়ি মাকে আমি একটা সোয়েটার দিয়েছিলাম, তো আমার এক দাদি শাশুড়ি দেখে বলছে সোয়েটারটা খুব সুন্দর, আমাকে একটা কিনে দিও। পরে গত শীত আর পাইনি, তো এই শীতে পেয়েছি। তাই শীতের শুরুতেই কিন্তু আমি এনেছি, যখন আনছিলাম আপনাদের সাথে শেয়ার করেন, আর বেশ কিছুদিন আগে আনছি, আইনে রেখে দিয়েছিলাম। তো এই সোয়েটারটা নিতে আসতেছে, তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। সোয়েটারটা কেমন হয়েছে আমাকে জানাতে পারেন, দাদি শাশুড়িকে এটা দিয়ে দিব। আজকে নিতে আসতেছে, ওই তারই এক নাতনি দেশে যাবে, মানে আমার দাদি শাশুড়ি, তা আমার দেবর লাগে, মানে সে নিতে আসতেছে, তাকে দিয়ে দিব। তা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তাই সোহানা বাবা মানে তাদেরকে নিচে আনতে গিয়েছে, এই ফাঁকে আমি তাদের জন্য একটু নাস্তা বানাবো। এখানে মানে আমি বানাইছিলাম সাবুর মানে পাঁপড়গুলা, তাই সেইগুলো একটু ভেজে নিচ্ছি, কারণ মেহমান বসে রেখে তো আর কাজ করা যাবে না, আর ওরা তো থাকবেও না। তো এখন এটা মানে সন্ধ্যা 7:30 8টার মতো বাজে, তখনই ওরা কোনাবাড়ি থাকে, আমরা গাজীপুর চৌরাস্তা থাকি। তো ওখান থেকে আসছে, মানে আসতেছে, সোহান বাবা নিচে গেছে আনতে। আর এই ফাঁকে আমি পিঠাগুলো একটু ভেজে নিলাম, একটু হালকা চিনি দিয়ে দিলাম পিঠাগুলো ভাজার শেষে। সাথে একটু নুডলসও রান্না করেছি ওদের জন্য, যে কে কে আসতেছে, ওরা মানে দুইজন আসছে, তাই নুডলসটাও রান্না করে নিলাম, ওদেরকে নাস্তা দিয়ে দেবো। ওরা তো থাকবে না, আবার রাতের ভাতও খাবে না,
তা নাস্তা হিসেবে এইগুলাই দিব। কথা বলতে বলতে মানে এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নেব। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।